আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিও ফ্র্যাকশন এআই টেস্টনেট নিয়ে। এই প্রজেক্টটা ১ মাস আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়েছে এবং অনেকে জয়েনও করছেন। সো যারা জয়েন করছেন তারা অবশ্যই কাজটা রানিং রাখবেন এবং পাশাপাশি এই ভিডিওটাও কন্টিনিউ করবেন। কেননা এখানে বেশ কিছু ইনফরমেশন আছে যা আপনার কাজে লাগবে। এবং যারা নতুন ইউজার তারা অবশ্যই ভিডিওটা দেখে নতুন করে জয়েন করবেন। কেননা বর্তমানে এআই মার্কেট ট্রেন্ড। সো কোনোভাবে মিস করা যাবে না। ওকে? সো যারা নতুন ইউজার তারা ফার্স্ট অফ অল আমার ভিডিওর ডেসক্রিপশন চেক করবেন। ওইখানে আমি আমাদের এই যে পোস্ট আছে এই পোস্টের লিঙ্কটা দিয়ে রাখবো। লিঙ্কে ক্লিক করলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টে চলে আসবেন। এই পোস্টে আসার পরে আপনার প্রথম কাজ হচ্ছে ইথেরিয়াম সেপোলিয়া ফসেট নেওয়া। তার জন্য এখানে নিচে ২ টা লিঙ্ক আছে। একটা হচ্ছে ফসেট ট্রেড বট, একটা হচ্ছে অ্যালকেমির লিঙ্ক। ওকে? তো ফসেট ট্রেড বট থেকে আপনি ফসেট মেবি 0.1 বা 0.01 এরকম করে দেয়। মানে খুবই কম। আর আমরা হচ্ছে কাজ করব সেহেতু আমাদের একটু বেশি পরিমাণের ফসেট লাগবে। তো এইজন্য আমরা হচ্ছে অ্যালকেমিটা ইউজ করব। বা আপনার যদি আগে থেকেই ফসেট থেকে থাকে ইথেরিয়াম সেপোলিয়া তাহলে তো ওইটা দিয়েই হবে। ওকে? আর না থাকলে সেক্ষেত্রে আপনি হচ্ছে অ্যালকেমি থেকে নিতে পারেন। আর অবশ্যই আপনি অ্যালকেমি থেকে নিতে গেলে আপনার যে ওয়ালেট আছে, যেই ওয়ালেটে ফসেট নিবেন, ওই ওয়ালেটে কিন্তু 0.001 মেইন ইথেরিয়াম হোল্ড থাকতে হবে। ওকে? তাহলে কিন্তু আপনাকে অ্যালকেমি থেকে ফসেট দিবে। বর্তমানে ইথেরিয়ামের গ্যাস কম আছে 0.7, 0.8, 0.6 এর মতো। সো আপনি সি ওয়ালেট থেকে উইথড্র করতে পারেন। মাত্র ৮ সেন্টের মতো ফি কাটে মেইন ইথেরিয়াম। ওকে? 0.001 মেইন ইথেরিয়াম এখানে কিন্তু আপনার থাকতে হবে। তো 0.001 না, এখানে আপনি আরেকটু বেশি নিয়ে আসবেন। কেন নিয়ে আসবেন আমি আপনাকে হচ্ছে আরেকটু পরে বলতেছি। ওকে? তো আপনার যখন হচ্ছে ফসেট নেওয়া হয়ে যাবে, ফসেট নেওয়া হয়ে গেলে আপনি কি করবেন? এই পোস্ট থেকে এখানে এই যে টেস্টনেট লিঙ্ক আছে, এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন। ওকে? কপি করার পরে চলে আসবেন আপনার মিসেস ব্রাউজার বা এক্সটেনশন সাপোর্টের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে এবং আসার পরে ১ম এ হচ্ছে আপনি আপনার ওয়ালেটটা অবশ্যই সেখানে আনলক করবেন। পাসওয়ার্ডটা যেটা থাকবে সেটা দিয়ে হচ্ছে আনলক করবেন মেটামাস্ক। ওকে? দেন হচ্ছে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আচ্ছা, আ আ আপনার হচ্ছে কানেক্ট ওয়ালেট লেখা থাকবে। কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, মেটামাস্ক থেকে কানেক্ট করবেন। দেন হচ্ছে সাইন ইন চাইবে, সাইন ইন করবেন। মেটামাস্ক থেকে কনফার্মেশন দিলে আপনার হচ্ছে এইখানে ওয়ালেটে কানেক্ট হয়ে যাবে। ওকে? ওয়ালেট কানেক্ট হয়ে যাওয়ার পরে এইখানে আপনাকে যেটা করতে হবে, প্রথমত আমি ডিটেইলস আপনাকে বলতেছি যারা নতুন ইউজার। এই পাশে সোশ্যাল লেখা আছে। আপনার প্রথম কাজ হচ্ছে এইটা। এই পাশে সোশ্যাল লেখা আছে। এই সোশ্যালের উপরে ক্লিক করে দিবেন। সোশ্যালের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে ২ টা সোশ্যাল মিডিয়া কানেক্ট করতে বলবে। একটা হচ্ছে আ আ Discord, আ আ এ আচ্ছা, একটা হচ্ছে Discord আরেকটা হচ্ছে Telegram। মেবি Twitter ও ছিল কিনা আমার ঠিক মনে পড়তেছে না। তবে ২ টাই। একটা হচ্ছে Telegram আরেকটা হচ্ছে Discord। ওকে? এই ২ টা আপনি কানেক্ট করে নেবেন। আমি যদিও এখনো হচ্ছে Telegram কানেক্ট করিনি। শুধু Discord কানেক্ট করা আছে। এবং আরেকটা কাজ আপনার খুবই ইম্পোর্টেন্ট। এটা নতুন পুরাতন সবার জন্য। সেইটা কি? আপনি যেই ওয়ালেট কাজ করতেছেন এইখানে। আ এইখানে হচ্ছে যে MetaMask ওয়ালেট দিয়ে কাজ করতেছেন, আমার ওই MetaMask ওয়ালেটই আমার হচ্ছে Bitget ওয়ালেটেও আছে। ওকে? এইজন্য আমি Bitget ওয়ালেটে দেখাইতেছি। MetaMask এর ভিতরে আর না ঢুকে। সেটা হচ্ছে কি যে ফসেট নেওয়ার জন্য আমি আপনাকে কি বলছিলাম যে Alchemy থেকে ফসেট নিতে গেলে 0.001 মেইন ইথেরিয়াম থাকতে হবে। তো এই জায়গায় আপনি 0.001 না, নতুন পুরাতন সবাই 0.005 ইথেরিয়াম নিয়ে আসবেন আপনার ওয়ালেটে। 0.005 মানে হচ্ছে $14 থেকে $15 মতো। এইটা হচ্ছে নতুন আপডেট। এই আপডেটটাকে আমি পুরাতনদের জন্য আরেকটু বিশ্লেষণ করে দেই। সেটা হচ্ছে বা নতুন ইউজাররা বুঝতে পারবেন। সেটা হচ্ছে কি যে রিসেন্টলি তারা আপডেট করছে যে আপনি যেই ওয়ালেট দিয়ে কাজ করতেছেন, ওই ওয়ালেটে বেইজ ইথেরিয়াম, এইখানে হচ্ছে বেইজ আমি দেখাই। এই যে বেইজ চেইন যেইটা, এই বেইজ চেইনের ইথেরিয়াম প্লাস মেইন ইথেরিয়াম এই ২ টার মধ্যে যেকোনো একটাতে 0.005 ইথেরিয়াম থাকলে তারপরে আপনি এই ফ্র্যাকশন এআই তে কাজ করতে পারবেন। মনে করেন আপনার হচ্ছে আমার যেমন হচ্ছে যে এই মেইন ইথেরিয়াম আছে 0.005 ধরে নিলাম। যে কারণে আমি ওইটাতে কাজ করতে পারতেছি। আপনার যদি মেইন ইথেরিয়াম না থাকে সেক্ষেত্রে আপনি বেজ ইথেরিয়াম রাখবেন। বেজ ইথেরিয়াম 0.005 রাখবেন। অথবা আপনার 0.002 আছে এইখানে মেইন ইথেরিয়াম রাখবেন 0.003। ২ টা মিলেও আপনার 0.005 হতে হবে। তাহলে আপনি এইখানে কাজ করতে পারবেন ফ্র্যাকশন এআইতে। এটা হচ্ছে রিসেন্ট আপডেট এবং আপনি যদি মনে করেন যে বেজ রাখবো না, মেইন ইথেরিয়ামই রাখবো। কারণ ওয়ালেটে মেইন ইথেরিয়াম হোল্ড করা মানে ওয়ালেট একটু পাকাপোক্ত হয়ে থাকা সব জায়গাতেই।
তাছাড়া আমাদের ফসেট নেওয়ার জন্য 0.001 তো হোল্ড করতেই হচ্ছে। সো এইখানে 0.001 আবার বেজের ভিতর 0.004 রেখে লাভ কি, তার চাইতে বরং মেইন ইথেরিয়ামে আপনি 0.005 বা 5 একটু বেশি এইখানে হোল্ড করবেন। ওকে, তাহলে আপনি এই ফ্র্যাকশন এআইতে কাজ করতে পারবেন। সো এই দুইটা কাজ আপনাকে প্রথমেই করতে হবে, সোশ্যাল মিডিয়াগুলো লিঙ্ক করবেন এবং আপনার মেইন ওয়ালেটে 0.005 মেইন ইথেরিয়াম অথবা 0.005 বেজ ইথেরিয়াম অথবা মেইন ইথেরিয়াম প্লাস বেজ ইথেরিয়াম দুইটা মিলে 0.005 আপনার ইথেরিয়াম থাকতে হবে। ওকে, তাহলে আপনি এখানে কাজ করতে পারবেন। সো এইটা হয়ে গেল। এখন হচ্ছে আমরা মেইন যে কাজ সেই কাজে ফিরি। এইখানে হচ্ছে আমরা প্রথমে কি করব, এই যে ড্যাশবোর্ড লেখা আছে ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে দেব। ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে দেওয়ার পরে এইখানে হচ্ছে আমরা এইখানে দেখতে পারবো আমাদের হচ্ছে ফ্র্যাক্টাল পয়েন্ট, এইখানে মাই এজেন্ট, এই পাশে আপনার যারা নতুন তারা হচ্ছে এইখানে এই পাশে দেখতে পাবেন ক্রিয়েট নিউ এজেন্ট লেখা আছে। সিম্পলি কী করবেন, ক্রিয়েট নিউ এজেন্ট এটার উপরে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার হচ্ছে এইখানে এজেন্টের নাম দিতে হবে, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিবেন। এখানে হচ্ছে স্টার্টিং ব্যালেন্স, তারপর এখানে একটা কি বলে ডেসক্রিপশন দিতে হবে। দেন হচ্ছে এখানে আপনার হচ্ছে যে ক্যাটাগরি আছে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ক্যাপচা পূরণ করতে হবে। তো এইখানে আমি একটা নাম দিলাম, এইখানে অ্যামাউন্ট বসাবো। এখন অ্যামাউন্টটা কত বসাবো, এইখানে হচ্ছে আপনার এরকম ছিল 0.01, এইটা দিয়েও স্টার্ট করতে পারেন। এইটা দিয়ে স্টার্ট করি, পরবর্তীতে বোঝাতে সুবিধা হবে। 0.001 এটা বসানোই ছিল, এইটাই থাক, সমস্যা নাই। জেনারেট উইথ এআই লেখা আছে, এটার উপরে ক্লিক করে দেবো। এখানে হচ্ছে ডেসক্রিপশন বসে যাবে। এখানে হচ্ছে যে ব্যাটেল টাইপ বা ক্যাটাগরি আছে সেটা হচ্ছে র্যাপ ব্যাটেলে সিলেক্ট করব। এখানে হচ্ছে আমরা এই ক্যাপচাটা লিখে দেবো, এই যে ইন্টার ক্যাপচা লেখা আছে এটার উপরে ক্লিক করে দিয়ে এই ক্যাপচাটা আমরা হচ্ছে ফিল আপ করব। ওকে, দেন হচ্ছে এখান থেকে ক্রিয়েট এজেন্ট এটার উপরে ক্লিক করে দেব। আমরা প্রথমে হচ্ছে এখানে একটা এজেন্ট ক্রিয়েট করতেছি এবং আমাদের হচ্ছে মেটামাস্ক থেকে কনফার্মেশন চাইবে এবং এই কনফার্মেশনে আমরা কিন্তু 0.01 অ্যামাউন্ট বসাইছি, ওই পরিমাণের সেপোলিয়া ইথেরিয়াম ফসেট এইখান থেকে কাটবে, পাশাপাশি হচ্ছে ট্রানজেকশন ফি কাটবে। আচ্ছা, মেবি আমি হয়তো কথায় কথায় একটু ভুল বলতেছি, 0.001 বলতেছি, এই অ্যামাউন্টগুলা মুখে হয়তো ভুল বলতেছি, বাট অরিজিনাল আপনারা দেখতে পাবেন। আমাদের হচ্ছে স্টার্টিং ব্যালেন্স 0.01 দিছি কিন্তু ওইটা। ওকে, এই পরিমাণের হচ্ছে আমরা অ্যামাউন্ট ওই এজেন্টের ডিপোজিট হবে এইটা, পাশাপাশি আমাদের হচ্ছে এখান থেকে কিছু পরিমাণের ফি কাটবে। ওকে, দেন হচ্ছে এখান থেকে এই যে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। এজেন্টের ডিপোজিট হবে এই ব্যাপারটা কি, এই ব্যাপারটাও আমি হচ্ছে আপনাদের ক্লিয়ার করতেছি। প্রথম হচ্ছে এজেন্টটা ক্রিয়েট হোক। ওকে ওকে, আমাদের হচ্ছে এজেন্টটা ক্রিয়েট হচ্ছে এইখানে। যারা নতুন আছেন এই ভিডিওটা ফুল দেখার ট্রাই করেন, দেখেন আপনি হচ্ছে খুব সুন্দর করে বুঝতে পারবেন। ওকে ওকে, আমাদের মেবি এজেন্ট ক্রিয়েট হয়েছে। এখন এজেন্ট ক্রিয়েট হয়েছে নাকি সেটা কেমনে বুঝবো, এখান থেকে এই যে মাই এজেন্ট লেখা আছে মাই এজেন্টের উপরে ক্লিক করব। মাই এজেন্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন হচ্ছে আমাদের এজেন্টটা ক্রিয়েট হয়েছে কোনটা, এই যে L69, এইটা হচ্ছে আমাদের এজেন্ট। আপনার তো হচ্ছে এখানে কোনো কিছুই থাকবে না, আপনি হচ্ছে মনে করেন যে একটা এজেন্ট ক্রিয়েট করছেন, এই একটা এজেন্টই দেখতে পারবেন, এরপরে আপনি আরও এজেন্ট ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো এই যে L69 এই যে এজেন্ট ক্রিয়েট করলাম, এই এজেন্টে আমরা কিছু পরিমাণের সেপোলিয়া ফসেট ডিপোজিট করব। আমরা যখন এইখানে হচ্ছে একটা ব্যাটেল করতে যাব, ব্যাটেলটা কেমনে হবে ওইটা আরেকটু পরে দেখাইতেছি, বাট ব্যাটেল যখন করতে যাব তখন হচ্ছে আমাদের এজেন্টের যে ব্যালেন্স আছে ওই ব্যালেন্স দিয়ে ব্যাটেল করতে হবে। আপনার এইখানে মেটামাস্কে 2-3টা সেপুলিয়া ফসেট যা থাকে থাক, ওইটা কিন্তু কাজে লাগবে না যতক্ষণ না আপনার এই এজেন্টের ব্যালেন্স না না আসে। ওকে, এজেন্টের ব্যালেন্স অ্যাড করতে হবে, তারপরে আমরা ব্যাটেলে পার্টিসিপেট করব। এখন এজেন্টের ব্যালেন্স আমরা দেখি, এই যে দেখেন এই এজেন্টের এই যে ওয়ালেট আইকন আছে না, ওয়ালেটের উপরে আমি হচ্ছে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করলে এই যে দেখতে পাবেন আমরা এজেন্ট ক্রিয়েটের সময় 0.01 অ্যামাউন্ট বসাইছিলাম না, সেই 0.01 অ্যামাউন্ট কিন্তু এই এজেন্টের ভিতরে আছে। এই জন্য বললাম এটাকে ডিপোজিট। আপনি এখন নতুন করে চাইলে এখানে আরও পরিমাণের ডিপোজিট করতে পারবেন। এখানে হচ্ছে কি বলে অ্যামাউন্ট দিবেন, আমার হচ্ছে 0.29 আছে না, আমি হচ্ছে 0.09 দিলাম। এখানে ডিপোজিট ইথেরিয়ামের উপরে ক্লিক করে দিব। আমরা হচ্ছে এজেন্টের ভিতরে
সেপুলিয়া ইথেরিয়াম ফসেট ঢুকাইতেছি, কারণ পরবর্তীতে ব্যাটেল করার সময় বা যতবার ব্যাটেল করবো আমাদের হচ্ছে এই এজেন্টের ব্যালেন্স দিয়েই ব্যাটেল করতে হবে। ওকে, আচ্ছা ওয়েট করি, কনফার্মেশন আসতেছে না, জাস্ট একটু ওয়েট করবো। আমাদের হচ্ছে ওয়ালেট থেকে কনফার্মেশন দিতে হবে। এজেন্ট ক্রিয়েট করার পরে আমি কিন্তু এইটা ডিপোজিট দেখাইতেছি। আপনি চাইলে ওই যে যখন এজেন্টটা ক্রিয়েট হবে ওইখানে অ্যামাউন্ট বসালাম না, 0.01 অ্যামাউন্ট, ওই অ্যামাউন্টটাকে আপনি এডিট করে 0.2 0.3 আপনার যতগুলো ফসেট থাকবে ওই পরিমাণের অ্যামাউন্ট দিয়েও কিন্তু আপনি হচ্ছে একেবারেই এজেন্টটা ক্রিয়েট করতে পারেন। তাহলে নতুন করে আবার হচ্ছে পরে এসে ডিপোজিট করা লাগবে না। ওকে, আমি যেহেতু দেখানোর জন্য ওইটা যা ছিল তাই করে দিছি, এখন নতুন করে ডিপোজিট করে আপনাদের দেখাইতেছি যে অ্যাকচুয়ালি এই ব্যালেন্সটা এজেন্টের কোথায় থাকে বা এজেন্টে কেমনে ডিপোজিট করতে হয়। ওকে, আমি এটাকে হচ্ছে কনফার্ম করে দিচ্ছি। ওকে, আমাদের হচ্ছে এখানে ডিপোজিটটা হয়ে গেছে। কেমনে বুঝলাম? এখানে দেখেন আমার ছিল 0.01, পরে 0.09 করলাম, তারপরে 0.1 হলে ডিপোজিটটা হয়ে গেল। আপনি চাইলে এখান থেকে উইথড্র করতে পারবেন। আপনার যেটা ডিপোজিট করছেন সেটা উইথড্রোতে ক্লিক করে দিয়ে অ্যামাউন্ট বসায় দিয়ে উইথড্র করলেও হবে। এখন এই উইথড্রলের ব্যাপারটা কি হয়? অ্যাকচুয়ালি এই যে ব্যাটেল আছে, ব্যাটেল করবো আমরা এজেন্ট দিয়ে, এইটা মূলত একটা বেটিং। ওকে, ক্রিপ্টো জগতে এআই দিয়ে বেটিং। এই বেটিংয়ে আপনি হচ্ছে ডলার দিয়ে বেট শুরু করবেন। যদিও এখন অরিজিনাল ডলার লাগতেছে না, কিন্তু তারা যখন মেইননেটে আসবে তখন হচ্ছে ডলার দিয়ে এই ব্যাটেলে পার্টিসিপেট করবেন। তারপর সেখানে হচ্ছে চ্যাম্পিয়ন হইলে বা সেকেন্ড থার্ড হইলে আপনাকে তারা রিওয়ার্ড দিবে। সেই রিওয়ার্ডটা আপনার এজেন্টের ওয়ালেটে এসে জমা হবে। এই যে এজেন্টের ওয়ালেটে এসে জমা হবে, সেইখান থেকে আপনি উইথড্র করে আবার মেইন ওয়ালেটে নিতে পারবেন। ওকে, এইটাই হচ্ছে কাহিনী। তো আমরা যেহেতু বর্তমানে টেস্টনেটে কাজ করতেছি, আমাদের ডলার লাগতেছে না, সো আমরা উইথড্র করে কী করবো, এখানে হচ্ছে ব্যাটেল করে আমরা হচ্ছে পয়েন্ট আর্ন করবো। ওকে, তো এই হচ্ছে কাহিনী। এখন এইটাকে আমি হচ্ছে ক্রস করে দিলাম। এখন আমার 4টা ব্যাটেল আছে, সরি 4টা এজেন্ট আছে। 4টা এজেন্টের আমি হচ্ছে 2টাকে অটো এনেবল করে দিই। এখানে হচ্ছে এই যে আচ্ছা L69 থাক, এই যে পুক পুক যেটা লেখা আছে এইটাকে হচ্ছে আমি এনেবল করে দেবো, অটো অটো অ্যানিমেশন। এখানে হচ্ছে কি বলে 0.01 দিলে এটা হবে না, কারণ এখানে অ্যামাউন্ট কম আছে আমার এই এজেন্টের। 0.001 দিলাম। দেন হচ্ছে এই যে এনাবল অটোমেশন লেখা আছে, এটার উপরে ক্লিক করে দিলে এটা হচ্ছে অটো এনাবল হয়ে যাবে। এবং মেবি কতক্ষণ থাকে আমি শিওর জানি না, হয়তো 1.5-2 ঘন্টা হয়তো বা 3 ঘন্টা অটো হয়ে থাকে। সেইখান থেকে আপনার কিছু পরিমাণের ফ্র্যাক্টাল পয়েন্ট আর্ন হয়। ওকে, এবং এখানে হচ্ছে এই যে এইটাকেও আমি হচ্ছে অটো করে দেবো, এনাবল অটোমেশন। অ্যামাউন্ট কত আছে? 0.001 দিলাম এইখানে, এনাবল অটোমেশন। এটাও এনাবল হয়ে গেল। এখন হচ্ছে আমি এই দুইটা দিয়ে ব্যাটেল করে আপনাদের দেখাবো কেমনে ব্যাটেল করবো। ওকে, তো এখন হচ্ছে আমরা স্পেসে যাব। আচ্ছা, তার আগে আপনাদের আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে ফ্র্যাক্টাল পয়েন্ট। এই যে দেখেন বর্তমানে টুডে আর্নিং হচ্ছে 69.59। ওকে, ব্যাটেল করার পরে কতটুকু আর্ন হয় সেটাও আপনারা হচ্ছে দেখতে পারবেন। আমি হচ্ছে স্পেসে যাইতেছি, এই যে স্পেস লেখা আছে, স্পেসে গেলাম, জয়েন স্পেস, এটার উপরে ক্লিক করে দিব। দেন হচ্ছে এইখান থেকে আমাদের হচ্ছে একটা এজেন্ট সিলেক্ট করতে হবে। আমি ওই যে 2টা অটো করে রাখছি, এই জন্য ওই 2টা এখানে দেখাচ্ছে না, তাছাড়া ওই 2টাও দেখাতো। ওকে, তো আপনি কোন এজেন্ট দিয়ে ব্যাটেল করবেন? আমি হচ্ছে এই যে নতুন যেটা আছে এইটা দিয়েই ব্যাটেল করি। L69 অ্যামাউন্ট দিব হচ্ছে 0.1 দিলে হবে না, কারণ কম আছে। আচ্ছা 0.1 দিয়েই শুরু করি, যদি লস হয়ে গেল, লাভ হইলে লাভ হইলো। ওকে, তারপর কনফার্ম সিলেকশন, এইটার উপরে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, অটো ম্যাচ মেকিং দিলাম, তারপর আর ব্যাটেল নেয় না কেন? এখানে হচ্ছে কনফার্ম সিলেকশনে দেই। আচ্ছা, এই দুইটাকে হচ্ছে আমি অটো এনাবল অটোমেশন, যেটা মানে অটো করে রাখছিলাম, ওই দুটোকে হচ্ছে স্টপ করে দিলাম। দিয়ে হচ্ছে এখানে হচ্ছে দেখি এখন কোনো সমস্যা হয় নাকি, দেখি দিলাম, এইখানে হচ্ছে অ্যামাউন্ট দিলাম, কনফার্ম সিলেকশন, এইবারে হবে। ওকে, তারপরে 2-3টা যে কয়টা এজেন্ট আছে সেই কয়টা দিয়ে আপনি হচ্ছে প্রথমে ব্যাটেল করবেন। ব্যাটেল করার পরে যখন ফোনটা রেখে দেবেন তার আগে ওইটা অটো করে দেবেন, তাহলেই হবে। ওকে, তো জাস্ট হচ্ছে কনফার্মে ক্লিক করে দিলাম। এখানে হচ্ছে আমাদের ম্যাচ মেকিং হবে, মানে 7-8 জনের মতো জয়েন করবে আপনার লেভেলের, ওই এজেন্টের যে লেভেল আছে। আচ্ছা,
এখানে মনে হয় অনেকেই জয়েন করার ট্রাই করতেছে, এই জন্য আমাকে হচ্ছে কুইতে রাখছে। তো জাস্ট একটু ওয়েট করি। এই এজেন্টের যে লেভেলটা, এই লেভেল অনুযায়ী আর যাদের হচ্ছে লেভেল আছে, তারা যারা এখানে হচ্ছে ব্যাটেল করার জন্য আগ্রহী, তাদের সাথে আমাকে হচ্ছে ম্যাচ করে একটা হচ্ছে ফাইটে নিয়ে আসবে, এবং ওই ফাইটে 1, 2, 3 নাম্বারের ভিতরে থাকলে আমরা রিওয়ার্ড পাবো, পাশাপাশি ফ্র্যাক্টাল পয়েন্টও পাবো। ওকে, তো মেবি অনেকেই হয়তো জয়েন করতেছে বা হচ্ছে ঘর ফাঁকা নাই, সেই জন্য হয়তো আমাকে তারা কুইতে রাখছে, একটু অপেক্ষা করি। আচ্ছা, এইটা আমি জানি না, হয়তো তাদের সার্ভারের কোনো প্রবলেম হতে পারে, যে আমাকে কোনো ম্যাচেই নিয়ে যাচ্ছে না। অনেকক্ষণ ধরে ট্রাই করলাম, দেখতেছি আমাকে কোনো ধরনের ম্যাচেই নিয়ে যাইতেছেন। ওকে, তো যাই হোক, ম্যাচে না নিয়ে যাক। আমার হচ্ছে আগে একটা ভিডিও ছিল, শর্ট ভিডিওর মতো, আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেলে দিতে চাইছিলাম, তো সেইটা থেকেই আপনাদের হচ্ছে দেখাই এটা হচ্ছে কেমনে কাজ করে এই ফ্র্যাকশন যে ব্যাটেলটা। ওকে, তো এখানে হচ্ছে আমি বলি, আপনার যখন হচ্ছে ম্যাচ ফাউন্ড হবে, ম্যাচটা ফাউন্ড হওয়ার পরে আপনার এরকম হচ্ছে ম্যাচ মেকিং হতে থাকবে। যারা হচ্ছে পার্টিসিপেট করবে তাদের এখানে হচ্ছে লিস্ট আসবে। যেমন হচ্ছে এইখানে আমার হচ্ছে হাইপারটেক BD12, আমার যে এজেন্ট, তারপর আরও অন্যান্য মানুষের আছে। এইখানে জাস্ট হচ্ছে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। ওকে, যারা পার্টিসিপেট করবে তাদের সবগুলো লিস্ট এখানে চলে আসবে। দেন এখানে হচ্ছে অটোমেটিক ব্যাটেলটা স্টার্ট হবে। ওকে, দেখতে পাবেন হচ্ছে প্রত্যেকের এজেন্ট যেগুলো আছে, সেই এজেন্টগুলো থেকে অটোমেটিক এখানে ব্যাটেল স্টার্ট হচ্ছে। এখানে আপনার কিচ্ছু করতে হবে না, সিম্পলি জাস্ট ওয়েট করবেন। ওকে, আপনার এজেন্ট আপনার হয়ে এখানে ব্যাটেল করবে। যেমন এখানে আমার হাইপারটেক BD12 যে এজেন্ট আছে আমার, এটা কিন্তু আমার হয়ে ব্যাটেল করতেছে। ওকে, এখানে জাস্ট হচ্ছে আপনি ওয়েট করবেন, এবং এইখানে দেখতে পাবেন টোটাল হচ্ছে 3টা রাউন্ড চলে। ওকে, 3টা রাউন্ড চলার পরে তারপর আপনাকে হচ্ছে তারা রেজাল্ট দিবে, এবং এই রেজাল্টের উপরে ভিত্তি করে আপনি যদি 1, 2, 3-এর ভিতরে থাকেন, তাহলে আপনাকে তারা রিওয়ার্ড দেবে। এখানে বর্তমানে হচ্ছে 2 নাম্বার রাউন্ড চলতেছে, তারপর হচ্ছে 3 নাম্বার রাউন্ড পর্যন্ত চলবে। ওকে, এবং ফাইনালি 3 নাম্বার রাউন্ডের পরে আমি এই ব্যাটেলে 1 নাম্বারে ছিলাম, যে কারণে আমাকে হচ্ছে 0.0023 ইথেরিয়াম রিওয়ার্ড দিছে। ওকে, এবং এই ব্যাটেলে আমি পার্টিসিপেট করছিলাম 0.001 ইথেরিয়াম দিয়ে। দেখতে পাবেন এখানে হচ্ছে যারা 2 নাম্বার আছে, 3 নাম্বার আছে, তাদেরকেও রিওয়ার্ড দিছে। যদি আমি 0.1 ইথেরিয়াম দিয়ে পার্টিসিপেট করতাম, তাহলে আমার রিওয়ার্ডের পরিমাণও বেশি থাকতো। এইটা হচ্ছে আমাদের রিওয়ার্ড, মানে মেইন থিমটাই হচ্ছে ফ্র্যাকশন এয়ার এইটাই। ওকে, যে আপনি ডলার দিয়ে এখানে বেট করবেন, বেট করে 1, 2, 3 নাম্বারের ভিতরে থাকলে আপনি এখানে রিওয়ার্ড পাবেন। কিন্তু বর্তমানে যেহেতু এটা টেস্টনেট, সো টেস্টনেটের জন্য আমাকে তারা হচ্ছে ফ্র্যাক্টাল পয়েন্টও দিচ্ছে। এই পয়েন্টের বেসিসে আমরা পরবর্তীতে এয়ারড্রপ পাবো। ওকে, তো ইউর সেশন, যেটা এই যে সেশন, তারপর ইউর সেশন, এখানে আসলে আপনি দেখতে পারবেন আপনি টোটাল কয়টা সেশন কমপ্লিট করছেন, এবং রিসেন্টলি যে সেশনটা কমপ্লিট করছেন সেইটার হচ্ছে এইখানে রিওয়ার্ড দেখাবে, আপনি কতটুকু রিওয়ার্ড পাইছেন, কোনটাতে কী পরিমাণের কি, এগুলো সব কিছু দেখাবে। ওকে, এবং আপনি এই যে ব্যাটেলে জয়েন করছেন তার জন্য যে ফ্র্যাক্টাল পয়েন্ট পাবেন, সেইটার জন্য এখান থেকে যে ড্যাশবোর্ড লেখা আছে, ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে দেবেন। ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে দিলে আপনাকে এইখানে হচ্ছে পয়েন্টে দেখাবে। যেহেতু আমি লাইভ এই ব্যাটেলটা করে দেখাতে পারলাম না, কেননা এখানে ম্যাচ মেকিংটাই হচ্ছে না আজকে, আমি জানি না কেন। আজকে বলতে সকালেই আমি হচ্ছে এখানে বেশ কিছু ম্যাচ খেলছি, কিন্তু এখন কেন জানি হচ্ছে না, আমাকে হচ্ছে কোনো ম্যাচই নিয়ে যাইতেছে না, কুইতে রাখছে। ওকে, তো এটা হচ্ছে লাইভ আমি করে দেখাতে পারলাম না, বাট বিষয়টা আপনাদের হচ্ছে ক্লিয়ারলি বোঝাইতে পারছি। এইখানে হচ্ছে আপনার ফ্র্যাক্টাল পয়েন্টে দেখাবে আজকে কতগুলো ইনকাম করছেন, এবং এখানে টোটাল দেখাবে, এবং চাইলে এখান থেকে আপনি হচ্ছে রেফারেল করতে পারেন। রেফারেলে দেখতে পাচ্ছেন আমার প্রায় 193টার মতো আসছে। ওকে, তো এইটাই হচ্ছে মেইন কাহিনী, কিভাবে হচ্ছে এখান থেকে ফ্র্যাক্টাল পয়েন্টগুলো আর্ন করা যায়। আপনার যতগুলো এজেন্ট আছে, আমার হচ্ছে কয়টা এজেন্ট, 4টা এজেন্ট তৈরি করা আছে না, আপনি একটা এজেন্টে দিয়ে ব্যাটেল করবেন। ব্যাটেল করার পরে ওইটা মনে হয় 5-10 মিনিট স্লিপে থাকে, ওই এজেন্ট দিয়ে আর ব্যাটেল করতে পারবেন না। 5-10 মিনিট পরে পরবর্তীতে আবার ওইটা দিয়ে করতে পারবেন। সো আপনি এইটা দিয়ে একবার ব্যাটেল করবেন, এইটা দিয়ে করবেন, এটা দিয়ে করবেন, এটা দিয়ে করবেন, পাশাপাশি প্রয়োজনে 2-1 মানে সবগুলাই, যতগুলো এজেন্ট ক্রিয়েট করবেন সবগুলা দিয়ে ব্যাটেল করার পরে তারপরে এগুলাকে হচ্ছে অটো করে রাখবেন। ওকে, যেন হচ্ছে আপনি এই ভিতরে না থাকলেও সমস্যা না হয়, অটোমেটিক আপনার হচ্ছে পয়েন্ট যেন জেনারেট হতে থাকে। ওকে, সবগুলো হচ্ছে অটো জেনারেট করে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে মাস্টার প্রত্যেকে জয়েন হয়ে থাকবেন, কেননা সব কিছু অ্যাকচুয়ালি ইউটিউবে ভিডিও আকারে
পসিবল হয় না। সো আমরা সেগুলো কিন্তু হচ্ছে ইমিডিয়েটলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে সঠিক সময়ে দিয়ে থাকি এবং ওই আপডেটগুলা অবশ্যই জরুরি। ওকে? প্রত্যেকটা প্রজেক্টেরই শুধু জয়েন করে থাকলে হবে না। ওইগুলার হচ্ছে আপডেট ফলো করা কিন্তু জরুরি। সো অবশ্যই প্রত্যেকে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন। ধন্যবাদ সবাইকে।